আজ আমরা বানাবো ঘরোয়া পদ্ধতিতে কুমড়োর ছক্কা। দেখো, কুমড়োটাকে ভালোভাবে খোসা ছাড়ালেও হবে, না ছাড়লেও হবে, তোমাদের যেমন ভালো লাগবে সেমন ভাবে কেটে নেবে কুমড়োগুলোকে। দেখো, কুমড়োগুলো আমরা কেটে নিচ্ছি। তোমরা খোসা ছাড়াতেও পারো, নাও ছাড়াতে পারো। কুমড়োগুলো কাটা হয়ে গেলে তারপরে তোমরা একটা সামান্য ছোট্ট একটা আলু দিতে পারো, আবার কেউ নাও দিতে পারো। আলু দিলে একটু জাস্ট ভালো লাগবে খেতে। এবার তোমরা যে মনে করো যে আলুটা দেওয়া প্রয়োজন, দিতেও পারো, আবার নাও দিতে পারো। তাই একটা আলু দিচ্ছি, ঠিক আছে? আলুটা হালকা করে একটু ছিলে নেবে। একটু ছিলে নেওয়ার পর আলুটাকে একটু হালকা করে খোসা ছাড়িয়ে নেবে। এবার এটা ছোট ছোট করে কেটে দিয়ে দেবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজও নিতে পারো, ঠিক আছে? আমি একটা পেঁয়াজ তারপরে একটা ছোট্ট একটা পেঁয়াজ দেবো। নেওয়ার পরে এই পেঁয়াজটা একটু দিয়ে দেবো, তাহলে খেতে কি পেঁয়াজটা আমি এখন এমনি করে কেটে নিচ্ছি, পরে আমি কাটার পর খোসাগুলো ছাড়িয়ে দেবো। আবার আপনারা খোসাগুলো ছাড়িয়েও কেটে নিতে পারেন, যার যেটা ভালো লাগবে তারা সেটা পারবে। আমি কাঁচা লঙ্কাটা দেবো, একটু ঝাল। তারপরে দেখো, এতগুলো একটু লঙ্কা দেবো। যে যেমন পরিমাণ ঝাল খান সে তেমন পরিমাণই লঙ্কা দেবেন, কেউ বেশিও দেবেন না, কেউ কমও দেবেন না, যার যেমন ইচ্ছা হবে সে তেমন দেবেন। দেখুন, লঙ্কাগুলো একটু ফাটিয়ে নিচ্ছি। তারপরে ভালো করে কুমড়ো, পেঁয়াজ, লঙ্কা ওগুলোকে ভালো করে ধুয়ে নেবো, ঠিক আছে, যাতে নোংরা না লেগে থাকে। আমরা জানি নোংরা জিনিস খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর, তাই ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে জল ঢাকা নিলাম, তারপরে তেল দিলাম। তেলটা একটু গরম হবে, খারাপ হয়েছে মানে রান্নাটা, তেলটা খানিক গরম হোক, ঠিক আছে, তারপরেই আমরা সমস্ত কিছু দেবো। তেল গরম না হলে দেওয়া যাবে না। বাবু আজ কবাটি মুড়ি খেয়েছো কুমড়ো ছক্কা দিয়ে? দুবার তেলের মধ্যে আমরা খানিক পাঁচ ফোড়ন দিলাম। পাঁচ ফোড়নের পর তেজপাতা দিতে পারেন, কিন্তু তেজপাতা আমাদের ছিল না তাই দেওয়া হয়নি। আপনারা মনে করলে তেজপাতা দিতে পারেন, ঠিক আছে, আরো সুগন্ধ বেরোবে তাহলে। তারপরে দুটো শুকনো লঙ্কা দেবো, তারপরে পেঁয়াজ কোটাকে দিয়ে দেবো। পাঁচ ফোড়ন আর পেঁয়াজ ভালো করে আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। যখন লাল লাল হয়ে আসবে, দেখুন ভালো করে নাড়ছি আমরা, দেখুন একটু লাল লাল হবে। যখন লাল লাল হয়ে আসতে দেখবেন, তখন আপনারা বানানো ছিল কুমড়ো, সেই কুমড়ো দিয়ে দেবেন। আলু কোটাকে দিয়ে দিলাম আগে, আলু কোটাকেও তেলে নিয়ে নেবো, ঠিক আছে, ভালো করে কষে নিতে হবে। তারপরে কুমড়োগুলো আস্তে আস্তে সমস্ত কুমড়ো কোটা দিয়ে দেবো। তারপরে ভালো করে নাড়বো। ভালো করে কষার পর পরিমাণ মতো একটু হলুদ, ওর উপরে খানিক হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষে নেবো, নেড়ে। তারপরে সামান্য চিনি দেবো। আসলে কুমড়ো অনেক সময় মিষ্টি হয় না, তো তাই চিনিটা সামান্য দিলাম যাতে খেতে ভালো লাগে। জল দিয়ে দেবেন সামান্য পরিমাণে। তারপরে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো। ওভেনটা একটু বাড়িয়ে দেবেন। যতক্ষণ না সেদ্ধ না হচ্ছে ততক্ষণ আমরা ঢাকা খুলবো না। সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে নিলাম। দেখুন, কুমড়োর তরকারি রেডি। কুমড়োগুলো দেখে ওরকম লাগছে, তাই একটু খুন্তি দিয়ে গেঁথে নেওয়া হচ্ছে, যাতে তরকারিটা একটু দেখতে ভালো লাগে। আমাদের এবার তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে কুমড়োর ছক্কা। ভালো